আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের দিনের এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। অনেক দেরি হয়ে গিয়েছে, আজকে ঈদের দ্বিতীয় দিন। কিছুই করার নেই, আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। গতকাল রাত্রে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়ে গিয়েছে। এই যে ঈদের দিনের জন্য পায়েস সেমাই রান্না করে তারপরে সেটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঘুমোতে ঘুমোতে আমার আর আম্মু দুজনেরই অনেকটা লেট হয়ে গিয়েছে। তারপরেও একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখলাম যে এদিকে আম্মু গরুর মাংস আর মুরগিটা ভিজিয়ে রেখেছে। আজকে ঈদের দিন তো খুব বেশি কিছু রান্না করব না, যেহেতু সারা মাস রোজা রাখার পরে আসলেই কিচ্ছু খাওয়া হয় না। এই জন্য শুধুমাত্র বেগুন ভাজি, রোস্ট, সাদা পোলাও আর গরুর মাংসটাই রান্না করব। বাসায় তেমন কোনো গেস্ট আসবে না, শুধু আমার বোন আর বোনের হাজব্যান্ড আসবে। তো এই জন্য প্রায় 6 কেজির মতো মাংস আজকে রান্না হবে। এই যে দেখেন রসুন, তারপরে চুই ঝাল আস্ত রসুন দিয়েই রান্না করা হবে। এদিকে আমার বোনকে একটু সাজিয়ে দিলাম, ওর সকালের আউটফিট ছিল এটা। একদম সুতি না, জর্জেট মোটা একটা ড্রেস, মানে সিম্পল একটা ড্রেস পরেছে। বিকালবেলা গর্জিয়াস ড্রেস পরবে, এই জন্য আর সকালবেলা সিম্পলভাবে সেজেছে, যেহেতু ছোটো মানুষ, সকালেও ঘুরতে যেতে চাই বিকালেও। তো যাই হোক, তারপরে আমি এই যে মাংসটাকে মাখিয়ে নিব। বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, এখানে মাংসটা মাখাবো। ঈদের দিনে মাংস বেশি করে রান্না করা হয়, এই জন্য সবসময় আমি হাতে মেখেই রান্নাটা করি। আমি তো মূলত করবো না, আমি মেখে দিব, আম্মু রান্না করবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে আমরা খুব বেশি পেঁয়াজ দিই না। আম্মু বলে যে পেঁয়াজ দিলে নাকি মাংস টক হয়ে যায়, অনেক বেশি দিতে হয় না। এই জন্য আদা বাটা, রসুন বাটাটা সবসময় একটু বেশি দিই। রসুনটা আমি বেটে দেই না। এখানে রসুনটা থেতো করে তারপরে দেওয়া হয়েছে। একদম হাফ লিটারেরও বেশি তেল দেওয়া হয়েছে। তারপরে পোড়াটা দিয়ে এবার সুন্দর করে এটাকে একদম মেখে নিব। এবং এখানে তেজপাতা, গরম মশলা যে জিনিসগুলো সেগুলোও সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মেখে নিব। তারপরে যে দেখেন ঝালটা ফেলে দেওয়া হয়েছে। এই ঝালটা আগে থেকে দিয়ে মাখাইনি, কারণ হাত প্রচণ্ড জ্বালা করে, এই জন্য উপরে দিয়ে দিলাম। আর এদিকে এই যে রোস্টের মুরগি ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি লবণ মেখে। এদিকে দেখেন আমার বাবুটাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঈদের ড্রেস বলতে পাঞ্জাবিটা সকালবেলা পরাইছেও, হাতে ব্যথা পাইছে। একটু পরাতে যে আসলে বাচ্চাদের তো জামা কাপড় পরাতে যে বেশ ঝামেলা পোহাতে হয়। পরাতে যেয়ে যখন হাতে ব্যথা পেয়েছে, তারপর থেকে এত পরিমাণে কান্নাকাটি করছে। আর বাবা, আমি ভয়ে একদম ড্রেস আগে খুলেছি, একটাও ছবি ভিডিও কিচ্ছু করতে পারিনি। তারপরে এই যে দেখেন আমি চলে এসেছি রান্নার কাছে। একদম আমার দায়িত্ব পড়েছে রোস্ট রান্না করার আর পোলাও। নিজে রান্না করি বলে বলছি না, আমার হাতের এই রোস্ট আর সাদা পোলাওটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আসলে রান্নাটা তো ওরকম ব্যাপার না, আস্তে আস্তে রান্না করতে করতে শিখে যেতে হয়। আমি এই যে বাসায় সবসময় রান্নাগুলো করি বিধায় হয়তো বা আমি সুন্দরভাবে শিখে গিয়েছি। তো এইদিকে রোস্টটাকে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি। সুন্দর করে একটু কড়া করে ভেজেছি, খুব বেশি কড়াও করিনি। মোটামুটি খুব বেশি কড়া করলে গিয়ে রোস্টের ভিতরে মশলাটা ঢোকে না ঠিকভাবে। তারপরে এখানে কাজু, কিশমিশ, এমনি বাদামটা বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ ব্রেস্তা করে গুঁড়া দুধ দিয়ে রেখে দিয়েছি। বাকি যে মশলাগুলো, টমেটো সস নিজের হাতে তৈরি করেছিলাম, সেই টমেটো সসটা দিয়ে রান্না করলাম। এটা কিন্তু এই যে মশলা কষানো হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আমি কষাই করে নিব। এই মশলা কষাইয়ের ভিতরে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়েছিলাম। পুরা রোস্টটাই আমি আজকে গুঁড়া দুধ দিয়ে রান্না করব। আর এদিকে এই যে দুধ জাল করে রেখেছিলাম, এটা গরুর দুধ, খাঁটি গরুর দুধ, সেটা দিয়েই মূলত আমি রান্না করব। এখানে আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিব, সেটা গোড়া দুধটা দিয়ে একটু পানি দিয়ে দিব হালকা একটু। আম্মু তো ছাদ থেকে মাংস রান্না করে নিয়ে আসছে মাটির চুলায়। এক বাটি মাংস আমাদেরকে দিছে খেতে। তারপরে আমার মনে ছিল না ভিডিও করতে, একটা মাংস ছিল তখন ভিডিও করেছি। তো যাই হোক, দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল খেতে। যাই হোক, আজকে ভিডিওটার বড় করব না, এই পর্যন্তই। বাকি যে ভিডিওগুলো করেছি সেগুলা পরের দিন আপলোড করে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।